আমি আসলাম টাকা লাগে পয়সা লাগে, আমি ব্যারিস্টার আছি না। আর মানুষে তো জানে 13টা গরু বেচমো কইছি, 8 দরকার হইলে গরুর ফার্ম সব বিচ্ছে দিলেন। সাকিব আল হাসান বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল, ওই সময় আমারে দেখেই আমাকে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল। একদিকে রয়েছে ব্যারিস্টার সুমন এবং অন্যদিকে রয়েছে সাকিব আল হাসান। এই দুইজনের মধ্যে অনেক বড় দ্বন্দ্ব রয়েছে, কিন্তু এবারের কুরবানির ঈদে এই দুইজন বড় গরু কিনে ভাইরাল হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে, সাকিব আল হাসানের গরু বড় নাকি ব্যারিস্টার সুমনের গরু বড়, আর কে কত টাকা দিয়ে গরু কিনেছে? সাকিব আল হাসানের কোটি টাকার গরু এবং ব্যারিস্টার সুমনের কোটি টাকার গরু দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা সাকিব আল হাসানের কোটি টাকার গরু সম্পর্কে জানবো, তারপর আমরা দেখব ব্যারিস্টার সুমনের গরু। এরপর আপনারাই বুঝতে পারবেন কার গরু সব থেকে বড়। এইবারের কুরবানির হাট কাঁপাচ্ছে সাকিব আল হাসানের গরু। ডিপজল মামার মতো সাকিব আল হাসানের বড় গরুর ফার্ম রয়েছে, এটা হয়তো আপনারা জানেন না। সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে ধনী ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ধনী ব্যবসায়ী। তিনি প্রতি মাসে একটা করে শোরুম উদ্বোধন করে থাকেন। তার যে কত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেটা গুণে শেষ করা যাবে না। অনেকে তো তাকে আবার শোরুম আল হাসান বলে ডাকে। তো যাই হোক, ক্রিকেট খেলার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। সাকিব আল হাসানের গরুর ফার্মে বেশ কয়েকশো প্রজাতির গরু রয়েছে এবং তার ফার্মের গরুগুলোর সাইজ অনেক বিশাল। তার গরুর ফার্মের নাম হচ্ছে ব্লুম এগ্রো ফার্ম। সাকিবের এই ফার্মটি নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত। ঢাকা সিলেট মহাসড়কের পাশেই সাকিব আল হাসানের এই ফার্মটি অবস্থিত। তার এই গরুর ফার্মে দেশি বিদেশি সব গরুর কালেকশন রয়েছে। তাছাড়া এই ফার্মে রয়েছে 5 মনের গরু থেকে 40 মনের গরু পর্যন্ত। সাকিব আল হাসানের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে তার গরুর ফার্ম। প্রতি বছর সাকিবের এই ফার্ম থেকে সব গরুগুলো কুরবানির জন্য বিক্রি হয়ে যায়। আর এবারের কুরবানির ঈদে সাকিব আল হাসানের গরুগুলো হাট কাঁপাতে প্রস্তুত। তার এই ফার্মে বিদেশি প্রজাতির গরুগুলো বেশি করে পালন করা হয়। বন্ধুরা, আপনারা সাকিবের গরুর ফার্ম দেখতে পেলেন, তবে সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে কোন গরুটি কুরবানি দিচ্ছেন এবং তার দাম কত তা এখনো জানা যায়নি। আমরা যখনই জানতে পারবো তখনই আপনাদেরকে জানিয়ে দিব। ব্যারিস্টার সুমনের গরু দেখার আগে আমরা দেখে আসি বাংলাদেশের হাট কাঁপানো কুরবানির গরুগুলো। এইবারের কুরবানির ঈদে কোন গরুগুলো সব থেকে বেশি ভাইরাল হয়েছে চলুন দেখে আসি। নাম্বার 1, টাইগার এবং রাজু। টাইগার এবং রাজু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার গরু। এইবারের ঈদে হাট কাঁপাচ্ছে এই দুইটি গরু। তাছাড়া এই গরু দুটির সাইজ অনেক ভালো, যে কেউ প্রথমবার দেখলে এই গরু দুটির প্রেমে পড়ে যাবে। গরু দুইটি লালন পালন করেছে একজন কলেজ শিক্ষার্থী। এই কলেজ ছাত্র টানা 2 বছর ধরে এই দুটি গরু লালন পালন করেছে। এই গরু দুটি শাহিয়াল জাতের গরু। বড় গরুটির নাম হচ্ছে টাইগার এবং ছোট গরুটির নাম হচ্ছে রাজু। বড় গরুটির ওজন হবে প্রায় 1000 কেজি আর ছোট গরুটির ওজন হবে প্রায় 500 কেজি। গরু দুটির দেহ যেমন বিশাল তেমনি তাদের গায়ের রং অনেক সুন্দর। তবে টাইগার গরুর দাম বলা হচ্ছে 9 লক্ষ টাকা আর রাজু গরুটির দাম বলা হচ্ছে 6 লক্ষ টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন, কুরবানির জন্য এর থেকে ভালো গরু আর হতেই পারে না। নাম্বার 2, কালা তুফান। এই কালা তুফান গরুটিকে পালন করেছে নাটোরের এক প্রান্তিক খামারি। এই গরুটির রং সম্পূর্ণ কালো। এটি হচ্ছে ফিজিয়ান জাতের গরু। তার শরীর দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে এটি কোনো ছোটখাটো হাতি। গরুটিকে সামনে থেকে দেখলে মনে হয় সত্যি শাকিব খানের তুফান এগিয়ে আসছে। লম্বাতে এই গরুটি মোটামুটি 6 ফিট। তাছাড়া গরুটি খুবই শান্ত মেজাজের। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 17 লক্ষ টাকা। নাম্বার 3, চান কমিশনার। গরুটি লালন পালন করেছে একজন নারী উদ্যোক্তা। এই নারী উদ্যোক্তা তার গরুটিকে সবসময় প্রাকৃতিক খাবার দিয়ে থাকেন। তিনি এই গরুটিকে প্রায় 3 বছর ধরে লালন পালন করছেন। এই গরুটির ওজন আনুমানিক 1000 কেজি। এই গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 9 লক্ষ টাকা। নাম্বার 4, রাজাবাবু। এই রাজাবাবু গরুটি হচ্ছে গোপালগঞ্জের। এই গরুটি লালন পালন করেছেন একজন নারী উদ্যোক্তা। এই মহিলা হচ্ছেন একজন শিক্ষিকা। শিক্ষকতা করার পাশাপাশি তিনি এই রাজাবাবু গরুটিকে পালন করেছেন। গরুটি তিনি 3 বছর যাবৎ পালন করে আসছেন। এইবারের কুরবানির হাটে তার এই গরুটি হাট কাঁপাচ্ছে। এটি হচ্ছে শাহিয়াল জাতের একটি গরু। গরুটির ওজন হবে প্রায় 1200 কেজি। গরুটির গায়ের রঙের জন্য এই গরুটি অনেক সুন্দর। তবে এই গরুটি অনেক রাগী। গরুটি কন্ট্রোল করতে 5 থেকে 7 জন মানুষের প্রয়োজন হয়। এই বিশাল গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ টাকা। আমার খুব কষ্ট হয়। নাম্বার 5, যুবরাজ। এই গরুটি বিশাল দেহির একটি গরু। গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং কালো। এই গরুটি দেখতে অনেকটা অস্ট্রেলিয়ান গরুর মতো। যুবরাজ গরুটি হচ্ছে নেত্রকোনার গরু।
গরুটি পালন করেছেন একজন প্রান্তিক খামারি। এই গরুটির সাইজ এতটাই বড় যে গরুটিকে দেখাশোনা করার জন্য 2 থেকে 3 জন মানুষের প্রয়োজন হয়। গরুটি ফিজিয়ান প্রজাতির গরু। ফিজিয়ান জাতের গরুগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে। গরুটির ওজন নির্ধারণ করা হয়েছে 1000 কেজি এবং এটিকে নেত্রকোনার সব থেকে বড় গরু বলা হয়। গরুটি প্রতিদিন 1500 থেকে 2000 টাকার খাবার খেয়ে থাকে। গরুটি যদি একবার রেগে যায় তাহলে তাকে কন্ট্রোল করা মুশকিল। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ টাকা। নাম্বার 6, গরু ক্যাপ্টেন। এই গরুটি হচ্ছে নড়াইল জেলার গরু। ক্রিকেটার মাশরাফির নামে এই গরুটির নাম গরু ক্যাপ্টেন দেওয়া হয়েছে। গরুটির মালিক শখের বশে গরুটি লালন পালন করেছেন এবং গরুটি হচ্ছে নড়াইল জেলার সব থেকে বড় গরু। তবে এই গরুর মালিক 2টি গরু পালন করেছেন। একটি হচ্ছে ক্যাপ্টেন 1 এবং আরেকটি হচ্ছে ক্যাপ্টেন 2। এই গরুগুলোর সাইজ বিশাল আকৃতির। গরুগুলোর ওজন ধরা হয়েছে আনুমানিক 1200 কেজি। গরুটি টানা 2 বছর ধরে লালন পালন করা হচ্ছে। ক্যাপ্টেন গরুটির দাম ধরা হয়েছে 15 লক্ষ টাকা। নাম্বার 7, পালোয়ান। পালোয়ান গরুটি হচ্ছে নারায়ণগঞ্জের গরু। এই গরুটি দেখতে পালোয়ানের মতো শক্তিশালী। গরুটির গায়ের রং হচ্ছে কালো এবং সাদা। এই গরুটির সাইজ অনেক বিশাল। গরুটি 3 বছর ধরে লালন পালন করা হচ্ছে। গরুটি প্রতিদিন 2000 টাকার খাবার খেয়ে থাকে। গরুটির ওজন হবে 1400 কেজি। গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 18 লক্ষ টাকা। নাম্বার 8, গরু সুলতান। এটি হচ্ছে চুয়াডাঙ্গার সব থেকে বড় গরু। গরুটির মালিক এটিকে 2 বছর ধরে পালন করছেন। গরুটির ওজন হবে প্রায় 900 কেজি। গরুটির দাম চাওয়া হয়েছে 6 লক্ষ টাকা। গরুটির সাইজ অনুযায়ী এটির ন্যায্য মূল্য চাওয়া হয়েছে। আপনারা দেখতে পেলেন এবারের কুরবানির ঈদে কত বড় বড় গরু বাজারে এসেছে। তো যাই হোক, এবার আসা যাক ব্যারিস্টার সুমনের গরুর কাছে। অনেকে প্রশ্ন করেছে ব্যারিস্টার সুমন এবার কত বড় গরু কুরবানি দিচ্ছেন এবং তার কুরবানির গরুর মূল্য কত। তো ব্যারিস্টার সুমন কোন গরু কুরবানি দিচ্ছেন তা এখনো জানা যায়নি, কারণ তিনি অফিসিয়ালি এই বিষয়ে কোনো কথাই বলেননি। তবে তিনি যখনই কুরবানির গরু কিনবেন তখনই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ব্যারিস্টার সুমন কুরবানির গরু না কিনলেও তিনি কিন্তু এলাকার কুরবানির হাটে গিয়েছিলেন এবং তিনি কুরবানির হাটে গিয়ে বড় বড় গরু দেখে এসেছেন। তিনি হয়তো কুরবানির গরু পছন্দ করতে গিয়েছিলেন। তো যাই হোক, ব্যারিস্টার সুমন এবং সাকিব আল হাসানের মধ্যে আপনি কাকে সাপোর্ট করেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।